স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জুমের চ্যাট অপশন আছে, ওইখানে লিখবো, ঠিক আছে? মুখে কথা বলবো হচ্ছে যখন খুব বেশি দরকার তখন। বাকি সব সময় এই জুমের চ্যাট যেটা, এখানে হচ্ছে আমরা কিছু লিখতে পারি, কিছু বলতে পারি। সবাই লিখতে হবে, যখন কোনো কোয়েশ্চেন করা হয় সবাই অ্যান্সার করবো। লাইভ ক্লাসের কাজই এটা। লাইভ ক্লাসে আপনি মেন্টরের সাথে সবসময় ইনভলভ থাকবেন। যখনই কিছু জিজ্ঞেস করা হবে এটা অ্যান্সার করবেন। অলরাইট, স্ক্রিন দেখা যাচ্ছে, পারফেক্ট। এখন আজকের ক্লাসটা হচ্ছে একদম বেসিক একটা ক্লাস। এই ক্লাসটা যা দেখানো হবে সবকিছুই মনে হবে যে আপনারা পারেন। অলমোস্ট সবার কাছে মনে হবে যে এগুলো তো আমি পারি। বাট এটা কেন করা হচ্ছে? যাতে আমরা সবাই সেম পেজে থাকি, যাতে আমাদের সবার সেম এনভায়রনমেন্টটা থাকে, সবাই আমরা বুঝতে পারি মেন্টর আসলে কোথায় কাজ করতেছে, কি করতেছে, কি ইউজ করতেছে। কারোর মধ্যে যাতে কনফিউশনটা কাজ না করে। সর্বপ্রথম যে ব্যাপারটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, আপনারা এখানে যারা আসছেন, আমরা মোস্ট অফ দ্য কেস এখানে বেশিরভাগই 95%-এরও হয়তো বেশি হবে যারা আমরা এখানে আসছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করার আগ্রহ নিয়ে। কিছু হয়তো আসছে আমরা জব করার আগ্রহ নিয়ে, কিছু আসছে হয়তো লোকাল কাজ করার আগ্রহ নিয়ে, বা আমার কোম্পানিতে আমার একটা স্কিল শিখতে বলছে এই জন্য হয়তো আসছে, বা অলরেডি কোনো একটা এজেন্সিতে জব করে আমার একটা নতুন স্কিল দরকার সেইখানে হয়তো, বা এই জন্য হয়তো আসছে। এরকম কিছু স্টুডেন্ট থাকে, বাকি ম্যাক্সিমাম আমরা আসছি এখানে ফ্রিল্যান্সিং করার জন্য। এখন যারা আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি লাগে আপনাদের কি মনে হয়? ধৈর্য আর প্রচেষ্টা। ওকে, গুড পয়েন্ট। অবশ্যই একটা স্কিল লাগবে। অবশ্যই সেই স্কিলটা স্মার্টলি, মানে A to Z সম্পূর্ণ ডিটেইলি তার জানতে হবে। হুম হুম। ইন্টারন্যাশনাল যেই মার্কেট প্লেসে তার জবটা সেল হবে অথবা মার্কেট লোকাল মার্কেট। স্ট্যান্ডার্ড হইতে হবে, এই তো? আচ্ছা, জি। মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে এবং তাকে ধৈর্যের সাথে কাজগুলো করে যেতে হবে এবং লেগে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে লেগে থাকতেই হবে এবং ওকে। সফল হইলেও হাল ছেড়ে দেওয়া যাবে না, কাজ করতেই আচ্ছা, থাকতে হবে। ওকে। ওকে, গুড পয়েন্ট। আর কোন পয়েন্ট? করার জন্য আমি যেটা বলি, সেটা হলো একটা স্কিল অবশ্যই লাগবে, যে সাউন্ড খুব আস্তে সেই আসতেছে, স্কিলে থাকা অলমোস্ট হোক শোনাই না কেন, যাচ্ছে না। আপ টু ডেট হুম। থাকা। অলরাইট, স্কিলে যেটাতে থাকে আপ টু ডেট থাকা, ওকে। আচ্ছা। আপ টু ডেট সো থাকা আর অনেকগুলো কি। পয়েন্ট পাইলাম, তাই না? স্কিল থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, স্কিলটাকে নার্সিং করতে হবে যাতে ইন ফিউচারে আমি হচ্ছে মার্কেট প্লেসের সাথে মানায় নিতে পারি, সামথিং লাইক দ্যাট, তাই তো? আচ্ছা। এখন আমি যদি আরো জিনিসটাকে ভেঙে বলি, একদম শুরুতে কি লাগবে? একদম শুরুতে আমার লাগবে কি? একটা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন, রাইট? জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, তাহলে এটা একদম শুরুতে আমাদের এটা লাগবে, এটা একদম বেসিক জিনিস। এখন একটা কম্পিউটার লাগবে, ইন্টারনেটের কানেকশন লাগবে, এন্ড আমি ফ্রিল্যান্সিং করার প্রবল আগ্রহ থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে। দেন আমি কি নিয়ে ফ্রিল্যান্সিং করব, এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, এন্ড ওই বিষয়ের উপরে আমাকে নেক্সট আমার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা। আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এখন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা এখানে যারা ক্লাস করতেছি আমরা চুজ করছি কোডম্যান বিডি অ্যান্ড ওয়েব ডিজাইন আমরা চুজ করছি, তাই না? আমরা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব, সেটার জন্য আবার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মের মধ্যে আমরা কেউ ওয়ার্ডপ্রেস চুজ করছি, কেউ ওয়েবফ্লো চুজ করছি। আর আমরা সবাই জানি এই দুইটা প্ল্যাটফর্মেরই মার্কেটে প্রচুর ডিমান্ড। এখন ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু ওয়েবে কাজ করব, আমাদের কিছু টুল দরকার হবে। ওয়েবে কাজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুল, এই টুলটার নাম হচ্ছে ব্রাউজার। ব্রাউজারের কাজ কি? ওয়েবসাইট ভিজিট করা। একটা ওয়েবসাইটকে ডাউনলোড করে আপনার স্ক্রিনে নিয়ে আসাই হচ্ছে একটা ব্রাউজারের কাজ। আমি যখন কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল লিখে এন্টার করব, সাথে সাথে সে কি করে, ওই ইউআরএল এর মধ্যে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা ডাউনলোড করে আপনার পিসিতে শো করে। এন্ড ওটা আপনার জন্য, আপনি যাতে বুঝতে পারেন ওইভাবে নিয়ে আসে। যেমন ধরেন গুগল.কম একটা ওয়েবসাইটই, জাস্ট সে কি করলো, এই যে ইন্টারফেসটা ডাউনলোড করে আমার স্ক্রিনের মধ্যে নিয়ে আসলো। তারপরে আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, কোডম্যান বিডি, এটা একটা ওয়েবসাইট। সো এন্টার করার পর সে কি করলো, এই পুরো পেজটার ইনফরমেশন ডাউনলোড করে আমার পিসিতে এটা শো করলো। এখন এটা কেন হইলো? এটা আমার ইন্টারনেট কানেকশন যেহেতু আছে, আমার ব্রাউজার কি করলো, ইন্টারনেট ব্যবহার করে
এই ইউআরএল এর মধ্যে যে ইনফরমেশনটা স্টোর করা আছে ওইটা আমার কাছে নিয়ে আসলো। এইটা হচ্ছে ব্রাউজারের কাজ। এখন ব্রাউজার কি একটাই মার্কেট প্লেসে নাকি অনেকগুলো আছে? আমরা যদি চিন্তা করি, রানিং ব্রাউজারের সংখ্যা অনেক। এর মধ্যে কি কিছু ব্রাউজারের নাম বলি তো, কার কোনটা মাথায় আছে? গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, তারপরে গুগল হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, গুড। অপেরা মিনি, মেসেজ ব্রাউজার, অপেরা মিনি, ইউসি ওকে। ব্রাউজার, সাফারি, মেসেজিলা ডট, ইউসি ব্রাউজার, মেসেজ ব্রাউজার। ফাইন, হ্যাঁ। হুম হুম। সাফারি হইতে পারে। সাফারি হইতে পারে, হইতে পারে। মাইক্রোসফট। মাইক্রোসফট এজ, ওকে। অনেক ব্রাউজার, রাইট? ব্রেভ জি আছে, জি ক্রোমোডিয়ান জি আছে, ভাই। কোমোডো ড্রাগন আছে, বিভিন্ন ধরনের ব্রাউজার আছে। আচ্ছা, এখন আমরা এক একজন যদি এক এক ব্রাউজার ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আউটপুট অথবা ইউজ কেস ডিফারেন্ট হইতে পারে, পারে কিনা? জি ভাই, অবশ্যই। জি পারে। ভাইয়া পারে। এখন এইটা কিন্তু আমার জন্য একটা অবস্ট্যাকল, রাইট? আমি এমন একটা ব্রাউজার চুজ করব যেটা ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত। আমি ম্যাক্সিমাম কেসেই পাবো যে এই ব্রাউজারটা ইউজ করতেছে, এরকম একটা ব্রাউজার ইউজ করব যাতে আমি সিমিলার ফিলটা পাই। আচ্ছা, এন্ড আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা শুধু ওয়েবসাইট ভিজিট করব না, আমরা কি করব? আমরা ওই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করার জন্য টুল ইউজ করব। সো টুল ইউজ করা যায় এরকম সবচেয়ে ফ্রেন্ডলি ব্রাউজার আমরা চুজ করব। এই দিক থেকে যদি চিন্তা করি, এই দুই দিক থেকেই এগিয়ে আছে হচ্ছে গুগল ক্রোম। করম। একদম গুগল ডেভেলপার করম। ফ্রেন্ডলি একটা ব্রাউজার, রাইট? একটা ডেভেলপারের জন্য যা যা জি। দরকার প্রায় অলমোস্ট পুরো এনভায়রনমেন্টটাই গুগল ক্রোম আপনাকে প্রোভাইড করতেছে। গুগল ক্রোমটা এমনিতে তো বেসিক ফিচার প্রোভাইড করতেছেই, দেন কি করতেছে, এক্সট্রা ফিচার যাতে আপনি অ্যাড করতে পারেন এরকম একটা অপশনও রাখছে। লাইক আগে কম্পিউটার যেগুলো ছিল, একদম শুরুতে যদি আপনি চিন্তা করেন, একটা কম্পিউটারে ফিক্স কিছু ফাংশনালিটি ছিল, লাইক ক্যালকুলেশন করা যেত, অনেক বড় বড় ক্যালকুলেশন করা যেত খুব সহজে, কিছু অপারেশন হয়তো করা যেত। দেন কি আসলো, কম্পিউটার আপনি কেনার পরে কম্পিউটার আপনি হয়তো বা ছোট ছোট অ্যাপ্লিকেশন রান করতে পারেন। তারপরে এই সফটওয়্যারের ধারণা চলে আসলো। সফটওয়্যার কি করলো, বিশাল বিশাল অপারেশন সফটওয়্যারের মাধ্যমে আপনি করে ফেলতে পারেন। তাহলে কি আপনি কম্পিউটার তো পাচ্ছেন, সেখানে অনেক ধরনের ফিচার আপনি বিল্ট ইন পাচ্ছেন, আবার কিছু এক্সট্রা ফিচার দরকার হইলে আপনি সফটওয়্যার ইউজ করতে পারতেছেন। সেম ভাবে আপনি যদি একটা ব্রাউজার ইউজ করেন, ওই ব্রাউজারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি ব্রাউজারের মধ্যে, এক একজনের ইউজ কেস এক এক রকম। আপনি হয়তো ওয়েব ডিজাইন করতেছেন, কেউ হয়তো গ্রাফিক ডিজাইন করতেছে, কেউ হয়তো ডিজিটাল মার্কেটিং করতেছে, কেউ এসইও করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে, যখন যে যেই কাজটা করতেছে তার জন্য ইউজ কেস যেমন আলাদা, তার জন্য টুলসও দরকার আলাদা। এরকম টুলস আমার যখন যেটা দরকার আমি যাতে ওইটা অ্যাড করে কাজ করতে পারি, এই সম্পূর্ণ সুযোগ সুবিধা আমাকে দিবে কে? গুগল ক্রোম। এখন এইখানে কিছু ব্যাপার আছে। আমি কম্পিউটারটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর জন্য ইউজ করি এই ব্যাপার নাও হইতে পারে। হইতে পারে আমার হয়তো বা জব সেক্টরে, হয়তো বা আমার অফিসের কাজে আমার ব্রাউজার দরকার হয়। হইতে পারে আমি ভার্সিটিতে লেখাপড়া করি, আমার ভার্সিটির কাজে আমার ওয়েবসাইট ভিজিট করার দরকার হয়, ব্রাউজার দরকার হয়। হইতে পারে আমি এন্টারটেনমেন্ট পারপাসে আমি ইন্টারনেট ব্রাউজ করে থাকি, আমি হয়তো ইউটিউব ইউজ করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক টাইপের প্ল্যাটফর্মগুলো আমি ইউজ করি। এখন এটার জন্য আমার ব্রাউজার দরকার হইতে পারে। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি কি আপনার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, ভার্সিটি লাইফ বা আপনার ফ্রিল্যান্সিং লাইফ, এই পুরা সব জিনিস একটা ব্রাউজারে ইউজ করবেন নাকি আলাদা আলাদা ইউজ করবেন? একটা ব্রাউজারে যদি আপনি ইউজ করেন, এক একটা ইউজ কেসের জন্য আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টুলস ইনস্টল করা লাগবে। এখন সবগুলো যদি একটা ব্রাউজারেই ইনস্টল করেন, ব্রাউজারটা অনেক ভারী হয়ে যাবে। এন্ড আপনার জন্য প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে ম্যানেজ করাটাও টাফ হয়ে যাবে। তাহলে এই কেসে কি করতে পারি, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস চিন্তা করে আমি আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে পারি। কেমন? আমি হয়তোবা আমার জব সেক্টরে আমার অফিসের জন্য আলাদা একটা ব্রাউজার ইউজ করলাম, হয়তো বা আমি ফ্রিল্যান্সিং এর জন্য আমি আলাদা একটা ব্রাউজার ইউজ করলাম, যারা আমরা স্টুডেন্ট আছি হয়তো আমি ভার্সিটির জন্য আলাদা একটা ব্রাউজার ইউজ করলাম। এখন এইটা হইলে আবার কি হবে, ব্রাউজার গুলো লাইট ওয়েট থাকবে, বাট কি ভারী হয়ে যাবে বলেন তো? আপনার কম্পিউটার।
আপনি যদি একসাথে 8টা 10টা ব্রাউজার রান করেন, এটা আপনার কম্পিউটারের জন্য কি হয়ে যাবে, অনেক বেশি লোড হয়ে যাবে, রাইট? এখন এই দুইটারই সমাধান আমি কিভাবে করব? এই দুইটার একটা চমৎকার সমাধান নিয়ে আসছে গুগল ক্রোম। সেটা হচ্ছে গুগল ক্রোমকে আপনি আলাদা আলাদা ব্রাউজার বা পার্টিশনে ভাগ করতে পারেন। সেটা কেমন? এটাকে বলা হচ্ছে প্রোফাইল সিস্টেম বা সিঙ্কিং। কোথায় পাবো? আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, আপনি দেখবেন এই যেখানে ট্রিপল ডটের পাশেই এইখানে একটা রাউন্ড আইকন দেখতে পারবেন। হয়তো এখানে আপনার ছবি থাকতে পারে, আপনার জিমেল অ্যাকাউন্টে যদি আপনি ছবি অ্যাড করেন। প্রত্যেকটা প্রোফাইল একটা করে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট হয়। এইখানে দেখেন একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে এই প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে। এই প্রোফাইল আমি যত যা কিছু করবো, আমি বুকমার্ক ইউজ করব, যত হিস্টোরি, যত যা কিছু সেভ করে রাখবো, সবকিছুই এই জিমেলের আন্ডারে আমাকে এই ব্রাউজারে এই সুযোগ সুবিধাটা দিবে। আমি যদি এই জিমেল দিয়ে অন্য কম্পিউটারে আরেকটা ব্রাউজার খুলি, গুগল ক্রোমের একটা প্রোফাইল খুলি, সাথে সাথে এই ব্রাউজারে যত কিছু ছিল, আমি পুরাতন যত হিস্টোরি আছে সবকিছু ওইখানে চলে যাবে। যেমনটা ফেসবুক, আপনি ধরেন ফেসবুক ইউজ করেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার মতো করে সাজানো, আপনার প্রোফাইলে আপনার ছবি দেওয়া, আপনি বিভিন্ন পেজে ফলো করা, বিভিন্ন কিছু। And আপনি যদি কালকে একটা নতুন মোবাইল কিনেন, এন্ড ওই মোবাইলে যদি আপনার ফেসবুকটা লগ ইন করেন, সবকিছু আপনার ওই মোবাইলে চলে গেল না? বিষয়টা অনেকটা ওই রকমই। এখন আমরা ধরেন একটা প্রোফাইল ইউজ করতেছি, আমি চাচ্ছি আরেকটা কাজের জন্য আরেকটা প্রোফাইল ক্রিয়েট করবো। এই যে নিচে দেখেন আমার এখানে অনেকগুলো প্রোফাইল শো করতেছে। এখন আমি কি করতে পারি? আমি যদি আরেকটা প্রোফাইলের দরকার হয় আমার, আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে নিচে চলে গিয়ে এই যেখানে একটা অপশন আছে দেখেন, অ্যাড নিউ প্রোফাইল, এইখানে চলে যাবে। একটা নতুন ব্রাউজার ক্রিয়েট করতেছি আমরা। দুইটা অপশন, একটা হচ্ছে অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে আপনার, এইটা আপনি এখানে সাইন ইন করবেন, অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট নাই, আপনি নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন, দেন ওই প্রোফাইলের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি ধরে নিচ্ছি আমার জিমেল অ্যাকাউন্ট নাই। আপনাদের যদি আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট থাকে, একটা জিমেল দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করা যায়। So আমি কি করব? উইদাউট দিয়ে দিলাম। আর এটা কিসের জন্য করব? আমি এই নামটা এখানে দিব। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি আপনার কেসে যা যার জন্য ক্রিয়েট করতেছেন সেটা, আমি আপনাদের ব্যাচের জন্য ক্রিয়েট করতেছি, এই জন্য আপনাদের ব্যাচের নাম দিয়ে দিলাম। দেন আপনি কালার চুজ করতে পারেন, আপনি কোন কালারটা চুজ করবেন। এখানে দেখেন অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে যেই কালারটা আপনার ভালো লাগে এখানে জাস্ট কালারটা ক্লিক করে দিলে ওই কালার প্যানেল হয়ে যাবে। ডান। আপনার ব্রাউজার ক্রিয়েট করা হয়ে গেছে। কোথায় পাবো? এখানে ক্লিক করলে বাকি ব্রাউজারগুলো দেখতে পারবো। অন্য একটা ব্রাউজারে গেলে আপনি আবার এইখানে ক্লিক করলে ওই ব্রাউজারটাও দেখতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আবার যাই, এই ব্রাউজারে চলে আসলো। এখন এই ব্রাউজারটা একদম ফ্রেশ, নতুন একটা ব্রাউজার, কোনো হিস্টোরি নেই, কিছু না। একটা ব্রাউজার নতুন করে ইনস্টল করলে যেরকম থাকে, একদম হুবহু ওইরকমই পাবেন এখানে। আচ্ছা, এখন এই ব্রাউজারটাকে রেজিস্ট্রেশন যদি করতে চাই, আমার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। হইতে পারে আমার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট আছে, হইতে পারে আমি নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট করব। এখন আমি যেটাই করি, আমি এখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো। এটার জন্য কি করতে হবে? আমি এখানে ক্লিক করলেই দেখতে পারবো আমার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে কিনা। দেখেন নট সাইন্ড ইন লেখা আছে, তার মানে কি আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে। না স্যার। না না স্যার। স্যার, নাই। প্রোফাইল ক্রিয়েট করা নাই, তাহলে ক্রিয়েট করতে হবে। চলো আমরা ক্রিয়েট করি। সাইন ইন টু ক্রোম। এইখানে কি করতে হবে বলতেছে, যদি অলরেডি থাকে ওইটা সাইন ইন করো। আমি বলতেছি নাই আমার কাছে, ক্রিয়েট ফর মাই পার্সোনাল ইউজ। এখানে আপনি আপনার নাম দিবেন, সিম্পলি একটা জিমেল অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে, খুবই সোজা। এখানে আপনি ডেট অফ বার্থ এন্ড আদার্স যত ইনফরমেশন আছে এগুলা ফিল আপ করে সামনের দিকে আগায় যাবেন। আচ্ছা, সবকিছু যা যা ইনফরমেশন চাইলো সবকিছু দেওয়ার পরে দেখেন আমাকে এখানে একটা জিনিস বলতেছে। সেটা হচ্ছে এইখান থেকে আমি চাইলে ইমেল সিলেক্ট করতে পারি। দেখেন, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, অথবা আপনি নিজের মতো ক্রিয়েট করতে পারেন। আপনি এখান থেকে যদি চুজ হয় আপনি এখান থেকে নিতে পারেন।
অথবা ক্রিয়েট ইউর ওন জিমেল করতে পারেন। জিমেল অ্যাকাউন্টে ট্রাই করবেন নাম্বারকে অ্যাভয়েড করার জন্য, একদমই দরকার না হলে যদি পারপাস হয় কোনো, যদি আপনি পারপাসফুলি ইউজ করেন সেটার ব্যাপার আলাদা, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যাতে এখানে নাম্বার ইউজ না করেন। এখন আমি একটা জিমেল ক্রিয়েট করব। জিমেল ক্রিয়েট করার জন্য আমি একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে আমার নামে শর্ট করি, করার পরে আমি যেই পারপাসে করতেছি ওইটা, তাহলে কি হলো, hk.fiber@gmail.com। ধরেন আমি পেউনিয়ারের জন্য করলাম, এইভাবে করি। বা আমি যখন ফ্রিল্যান্স যত কাজ আছে আমি এটার জন্য করব, তাহলে আমি বাস ফ্রিল্যান্সিং, ঠিক আছে। সো এইভাবে আপনার যেই কাজের জন্য আপনি করতেছেন ওটার জন্য, আমি এখানে আপনাদের ব্যাচের জন্য যেহেতু করতেছি আমি ওইভাবে মেনশন করতেছি, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। নেক্সট, পাসওয়ার্ডের ব্যাপারটা নতুন করে দেখানোর কিছু নাই, স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে। পাসওয়ার্ডের মধ্যে আপনার নাম্বার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, এন্ড চিহ্ন থাকতে হবে। চিহ্ন কেমন, এই যে এগুলাকে এগুলাকে চিহ্ন বলে। এরকম যদি আসে জাস্ট গট ইট দিয়ে দিবেন। চিহ্ন বলে এগুলাকে, এই যেগুলো হচ্ছে চিহ্ন, এগুলো থাকতে হবে। যে কোনো একটা, যে দুইটা বা যে কয়টা ইচ্ছা আপনি এগুলো থেকে ইউজ করতে পারেন। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট, আচ্ছা এখানে একটা রিকভারি ইমেল দিতে বলছে, মানে অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট আছে এরকম একটা জিমেল এখানে দিতে বলছে। সো অলরেডি আমার জিমেল আছে এরকম একটা জিমেল আমি এখানে দিয়ে দিই, আমার এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। নেক্সট, সব ঠিক, এইটা পড়ে নিবেন, হাইলি রেকমেন্ডেড এটা পড়ে নেওয়া। এখানে অনেক ইনফরমেশন আছে যেই জিনিসটা আপনার ইন ফিউচারে দরকার হইতে পারে, ঠিক আছে। সো আমার যেহেতু এখানে পড়ার দরকার নেই, যার পড়া নাই সেইখান থেকে পড়ে নিবেন। এগ্রি। যখন এটা ক্রিয়েট হয়ে যাবে বলবে যে আপনি এই যে জিমেলটা ক্রিয়েট করলেন এই জিমেল দিয়ে এই ব্রাউজারটাকে রেজিস্ট্রেশন করবেন কিনা, প্রোফাইল ক্রিয়েট করবেন কিনা, টার্ন অন সিঙ্ক। সো আপনি কি হবে, আপনার বুকমার্ক, অটোফিল, এক্সটেনশন, হিস্টোরি অ্যান্ড আদার্স যত যা কিছু আছে এই জিমেলের মধ্যে সেভ হইতে থাকবে। আমি চাচ্ছি হ্যাঁ সেভ হোক। তাহলে কি হলো, আমার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি এখানে ক্লিক করলেই দেখতে পারবো এই যে। অলরাইট, সো এখন আপনি কি করতে পারেন, এই যে যে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, একটা গুগল প্রোফাইল ক্রিয়েট করলেন, এটার সাথে আরো অনেক কিছু ফ্রি পাইছেন। কি ফ্রি পাইছেন, নতুন একটা ট্যাবে গেলে আপনাকে এখানে যে একটা অ্যাপ দেখাবে, অ্যাপস, এটাকে বলে গুগল অ্যাপস, এখানে যাবেন। অ্যাকাউন্ট পাইছেন, সেটা তো আমরা পাইছি। সার্চ করবেন, এটার হিস্টোরি সেভ থাকবে। ম্যাপে আপনি লোকেশন সেভ করতে পারবেন, ম্যাপ ইউজ করতে পারবেন। জেমিনে আছে ওদের এআই, সো এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। নিউজ পড়তে পারবেন, গুগল নিউজ, ওয়ার্ল্ড ওয়াইড নিউজ থাকে এইখানে। জিমেইল, আপনি ইমেল আদান প্রদান করতে পারবেন এটার মাধ্যমে। মিট, চ্যাট, কন্ট্যাক্ট, ড্রাইভ, ক্যালেন্ডার, প্লে, তারপর এগুলো অনেক কিছু এখানে আছে, তাই না। এখান থেকে আমরা কিছু প্ল্যাটফর্ম অলরেডি ইউজ করি, লাইক ড্রাইভটা আমরা সবাই ইউজ করি, জিমেলটা আমরা সবাই ইউজ করছি, সার্চ করি আমরা, ম্যাপ ইউজ করি, এগুলো আমরা সবাই ইউজ করি। প্লে স্টোর তো অবশ্যই ইউজ করি, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি তারা প্লে স্টোর ইউজ করি। এরপরে যেগুলো আছে, ক্লাসরুমটা আমরা ইউজ করি, ডক, তারপর হচ্ছে এক্সেল শিট, এটাও অনেকেই আমরা ইউজ করে থাকি। আমাদের কোনগুলো লাগবে, আমাদের জিমেল, ড্রাইভ, ক্লাসরুম, এক্সেল শিট, ডক, এগুলো আমাদের দরকার হবে এখন আপাতত। সর্বপ্রথম আমরা একটু জিমেইলে চলে যাই। হ্যাঁ, এইভাবে করতে গেলে ম্যাক্সিমাম টাইমে ফোন ভেরিফিকেশন চাবে না, যদি চাই করে নেবেন, এটা একটা ট্রিক, ফোন ছাড়া, ফোন ভেরিফিকেশন ছাড়া অ্যাকাউন্ট করার। বাট আশা করি এটা কেউ মিস ইউজ করবেন না, আপনাদেরকে দেখাই দিলাম আমি এটা। বাট এটা মিস ইউজ করে র্যান্ডমলি জাস্ট অনেকে কি করে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সস্তায় সেল করে, বাট এটা আসলে একদমই উচিত না। সো এটা মিস ইউজ করা ট্রাই করবেন না আশা করি। অলরাইট, এখন আর যদি ফোন নাম্বার চায়, কারো কারো ক্ষেত্রে চাইতে পারে, বাট এই সিস্টেমে গুলো বেশিরভাগই চাবে না। যদি চায় আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। যদি এই ফোন দিয়ে অনেকগুলো জিমেল ক্রিয়েট করা থাকে, ওই জিমেল গুলো ইউজ করেন প্রোফাইলের জন্য, অথবা নতুন জিমেল একদমই করতে চাইলে আপনি ফ্যামিলি মেম্বার কারো ফোন নাম্বার বা আপনার অন্য কোনো সিম থাকলে ওইটা দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে জিমেলে আসার পরে আমি দেখতে পাচ্ছি জিমেল অ্যাকাউন্ট, আমি এখান থেকে ক্লিক করে ইমেল পাঠাতে পারি। নতুন ইমেল হইলে আমি রিসিভ করতে পারি আমার এই যে অ্যাকাউন্টটা,
এটা কাউকে দিলে সে আমাকে ইমেল করলে আমি ইমেলটা পেয়ে যাব। এন্ড আমি চাইলে কি করতে পারি, যেখান থেকে আমার পিকচারটা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে একটা প্রোফাইল ফটো আমি দিয়ে দিতে পারি, তাহলে কি হবে, এখানে প্রোফাইল ফটোটা এখানেও শো করবে। সব জায়গাতে আমার এই গুগলের যত জায়গা আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে, সবগুলোতেই আমার প্রোফাইলটা শো করবে, প্রোফাইল ইমেজটা শো করবে। আচ্ছা, এরপরে আর কি কি আছে দেখি। অ্যাপস অপশনে জিমেল গেল, তার পরবর্তী অপশন হচ্ছে ড্রাইভটা আমরা দেখি একটু। আচ্ছা, ড্রাইভের কাজ কি? এই যে মাই ড্রাইভে চলে যান, আর সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ফাইল স্টোর করা। আপনার কম্পিউটারে যেরকম ফোল্ডার করে বা কম্পিউটারের মধ্যে আপনি ফাইল রেখে দেন, ওইরকম এটা অনলাইন একটা স্টোরেজ আপনার জন্য। কতটুকু জায়গা পাচ্ছেন? 15 জিবি জায়গা পাচ্ছেন ফ্রিতে। 15 জিবি পর্যন্ত ফাইল আপনি অনলাইনে স্টোর করে রাখতে পারেন, একটা কম্পিউটার থেকে আপলোড করে আরেকটা কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারেন, অন্য কাউকে ফাইল শেয়ার করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনি করতে পারেন। কিভাবে সেটা? আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন। ধরে নেন আমরা একটা ইমেজ আপলোড করব, জাস্ট এভাবে টেনে নিয়ে এটার উপরে নিয়ে ছেড়ে দিলেই এটা আপলোড হয়ে যাবে। এই যে দেখেন, আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেল। এখান থেকে ভিউ চেঞ্জ করতে পারেন, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, আপলোড হয়ে গেল। এভাবেও করতে পারেন, অথবা পুরো ফোল্ডার আপলোড করতে পারেন, ফোল্ডার আপলোড করতে পারেন, বা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল, এই যে ফোল্ডার চলে আসলো, এটার ভিতরে আমি ফাইল আপলোড করতে পারি, অথবা এই যে মাই ড্রাইভে গিয়ে আমি এটাকেও ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার ভিতরে নিয়ে যেতে পারি। এন্ড আমি যদি কখনো কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করতে চাই, এই এখানে ক্লিক করব, শেয়ার, শেয়ার। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একটা লিংক দেখাবে, লিংকটা নিলেই দেখাবে যে, বা দেখতে পারবে এরকম না, রেস্ট্রিক্টেড করা আছে। এখানে ক্লিক করে এনিওন উইথ দি লিংক। এখন ভিউয়ার আছে, আপনি চাইলে এডিটরও দিতে পারেন, এডিটর হইলে সে এই লিঙ্কটা যাকে দিবেন সে ডিলিট করে ফেলতে পারবে, এডিট করতে পারবে, নতুন ফাইল আপলোড করতে পারবে। আর যদি আপনি চান যে শুধু দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবে, তাহলে ভিউয়ারই থাকবে, কপি, ডান। এই লিঙ্কটা যাকে দিবেন সে আপনার ফাইলটা বা আপনার এই যে ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? এগুলো বেসিক, রাইট? এগুলো আমরা অলমোস্ট সবাই পারি, বাট তারপরেও এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেওয়া জরুরি। ওকে, এটা গেল হচ্ছে গুগল ড্রাইভ ইউজ করার। এখন গুগল ড্রাইভ তো আমি ইউজ করতে পারলাম, গুগল ড্রাইভ থেকে আমি হচ্ছে এই যে যে স্টোরেজটা 15 জিবি স্টোরেজ পর্যন্ত আমি ইউজ করতে পারবো, আর প্রত্যেকটা জিমেলের সাথে আমি 15 জিবি করে স্টোরেজ পেয়ে যাব। এখন এই ড্রাইভটা ধরে নেন, বা এই ব্রাউজারটা আমি কেটে দিলাম আজকে। কালকে আবার কিভাবে ওপেন করব? আমি গুগল ক্রোমটা ওপেন করব। ওপেন করার পরে হয় আমাকে প্রোফাইলগুলো দেখাবে, অথবা আমার একটা প্রোফাইল ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে ক্লিক করে আমি কোন প্রোফাইলটা ওপেন করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। আমি এই প্রোফাইলটা ওপেন করতে চাচ্ছি। ঠিক আছে, আমি আবার এই প্রোফাইলেও যাইতে পারি, আবার এই প্রোফাইলে ব্যাক করতে পারি, এই যে এরকম। সো এই প্রোফাইলে আমি যা কাজ করব আমার এই প্রোফাইলে থাকবে, অন্য প্রোফাইলে যা করবো সেটা অন্য প্রোফাইলে একটা আরেকটাকে ইফেক্ট করবে না। এখন আমি যে কালকে যে কাজগুলো করলাম, এই কাজগুলো যদি আমার আজকেও করার দরকার হয়, আমাকে আবার ওই ওয়েবসাইট গুলোতে ভিজিট করতে হবে। আমি কি করতে পারি সহজ করার জন্য? এই ওয়েবসাইটে একবার ভিজিট করলাম, আমি চাইলে এটা বুকমার্ক করে রাখতে পারি। কিভাবে? বুকমার্ক কাকে বলে? সেভ করে রাখা। এই লিঙ্কটা কোথায় পাবো? এই যে স্টার সাইন, অল বুকমার্ক, জাস্ট ডান। বুকমার্ক হয়ে গেল, যেখানে ফিল্ড দেখাচ্ছে। আমি যদি নতুন ট্যাবে যাই, আমি দেখতে পারবো আমার এই যে আদার্স বুকমার্কের ভিতরে চলে আসছে। আমি চাইলে টেনে নিয়ে এইখানেও রেখে দিতে পারি শুরুতে, এই যে এখানে চলে আসলো। এখানে ক্লিক করলে আমার ওই লিঙ্কটাতে নিয়ে যাবে আমাকে। নতুন ট্যাবে গেলেই দেখাবে। আমি যদি চাই নতুন ট্যাবে গেলে না, আমি যখন যেখানে আসি ওইখানে থাকাকালীনই আমাকে ওইটা শো করুক, তাহলে কি করব? এখানে ক্লিক করে বুকমার্কস, শো বুকমার্কস বার, তাহলে সবসময় ভিজিবল থাকবে। আমি আবার ওইখানে গিয়ে হাইড করে ফেলতে পারি,
হাইড বুকমার্কস বার। এটা শর্টকাটও আছে, ম্যাকে হলে কমান্ড শিফট বি, আর উইন্ডোজ হলে কন্ট্রোল শিফট বি, এরকম। আবার টিপ দিলে আবার চলে আসবে, আবার চলে যাবে, এরকম। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। গ্রেট। আচ্ছা, সো এরপরে আর কি বিষয় থাকতে পারে আমাদের জন্য? আমরা এই ড্রাইভ ইউজ করে এইখানে গিয়ে আমরা ড্রাইভে চলে যাই। ড্রাইভ, এখানে গিয়ে আমরা কি করতে পারি, এই যে এখানে ক্লিক করে গুগল ডক্স অথবা গুগল শিট, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। গুগল ডক্স কি গুগল শিট কি আমরা একটু দেখি। গুগল ডক্সটা হচ্ছে আমরা ওয়ার্ড ফাইল যারা শিখছি, একদম হুবহু ওয়ার্ড ফাইল, জাস্ট এটার অনলাইন ভার্সন। আপনি লিখতে পারবেন, আপনি মার্ক করে বোল্ড করতে পারবেন, সাইজ বড় করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, কালার চেঞ্জ, হাইলাইট সবকিছুই করতে পারবেন এখান থেকে। সো এটা হচ্ছে গুগল ডক্স। এটার নামও দিতে পারবেন কিভাবে, এইখানে ক্লিক করে আপনি নাম দিতে পারেন এইভাবে। এন্ড এই ফাইলটা আপনি কারোর সাথে শেয়ারও করতে পারেন, এই যে শেয়ার বাটনে ক্লিক করে এই যে রেস্ট্রিক্টেড কে সেম ভাবে এনিওন উইথ দি লিংক, ভিউয়ার আছে শুধু দেখতে পারবে, আর এডিটর দিলে কেটেও দিতে পারবে, নতুন করে লিখতে পারবে। কপি লিংক ডান। এই লিংকটা যাকে দিবেন সেই আপনার এই ফাইলটা দেখতে পারবে, আপনি কি লিখছেন না লিখছেন, ইন ফিউচারে যা লিখবেন ওগুলোও দেখতে পারবে। এইটা যদি কেটে দেন আবার কোথায় পাবেন, সেম ভাবে ড্রাইভে যদি যান, মাই ড্রাইভে গেলে আপনি দেখতে পারবেন এই যে এটা আপনার ফাইলস এর মধ্যে দেখাচ্ছে। ডবল ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করে সেম ভাবে এক্সেল শিট নিতে পারেন, যেটা জিমেলের ভাষায় বলে শিট, স্প্রেডশিট, ঠিক আছে। সো এখানে আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ধরেন আপনি জানুয়ারি লিখলেন বা শর্ট করে লিখলেন, আপনি যদি এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এটা বাকি মানগুলো অটোমেটিকলি ফিল আপ করে দিবে। আপনি যদি ওয়ান লিখেন, আর আপনি এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আপনি দেখবেন এটা রিপিটেড হয়ে গেছে। বাট এই সেম কাজটাই যদি আপনি ওয়ান টু ওকে বলে দেন, মানে কিভাবে যাবে, অ্যাটলিস্ট দুইটা ফিল্ড কভার করেন, তাহলে দেখবেন এবার সে কি করবে, এই প্যাটার্নটাকে ফলো করে এক এক করে বাড়াইতে থাকবে। ঠিক আছে, তারপর 5 দিলেন, তারপর 10 দিলেন, 15 দিলেন। সো এখানে একটা প্যাটার্ন আছে, রাইট? সো সে কি করবে, এটা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন মার্ক করে, তাহলে সেই প্যাটার্নটাকে ফলো করবে। এই যে দেখেন, ঠিক আছে। ধরেন আপনি কোনো বারের নাম লিখলেন, এখন যদি আপনি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করেন, সে কি করবে, বাকি বারগুলো আপনাকে ফিল আপ করে দিবে, এরকম। আচ্ছা, এইটাও আপনি চাইলে শেয়ার করতে পারেন, কাজ করতে পারেন। আপনি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখানে সাজাতে পারেন। এটার জন্য যেখানে নাম দিয়ে দিবেন, কিসের জন্য ফাইলটা করলেন, and এইখান থেকে শেয়ার করতে পারেন চাইলে, যেভাবে দেখানো হইলো। এন্ড এই ফাইলটা আবার পাবেন কোথায়, এই যে এখানে মাই ড্রাইভে, এখানে পেয়ে যাবেন। ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে বেসিক ইউজেস। এরপরে আরো কিছু কাজ আছে। আমি এখন আপনাদেরকে একটা শিট শেয়ার করব। একটু ওয়েট করেন।
সো এটা আমি ওপেন করলাম। আচ্ছা, এই শিটটার কাজ কি? এই শিটে হচ্ছে ড্রাইভ কিভাবে ম্যানেজ করতে হয় একটু আগে আমরা দেখে আসছি, বুকমার্ক কিভাবে শো করতে হয় দেখে আসছি, একটু নিচে গেলে আমরা দেখতে পারবো প্রোফাইল কিভাবে বানাইতে হয় দেখে আসছি। এখন এক্সটেনশনটা কি? দেখেন, ধরেন আপনি অলরেডি কোনো একটা মেশিন কিনছেন, কোনো একটা মেশিন একটা স্পেসিফিক কাজ করতে পারে। And ওই মেশিনটাকে আরো কিছু কাজ করানোর জন্য বা ওই মেশিনে আরো কিছু ফিচার অ্যাড করার জন্য আপনি চাইলে কি করতে পারেন, টুল ইনস্টল করতে পারেন। ঠিক আছে? ব্যাপারটা কেমন? যেমন ধরেন আপনার একটা মোটর বাইক আছে, ঠিক আছে, বাট মোটর বাইকটাতে কোনো লাইট নাই। তো আপনি কি করতে পারেন, একটা হেডলাইট ইনস্টল করতে পারেন। তারপর কি হবে, আপনার ওটা একটা এক্সট্রা ফিচার হিসেবে কাজ করে। আপনার বাইকটা কিন্তু আগে থেকেই ছিল, ওই বাইকের মধ্যে আপনি কি করলেন, একটা হেডলাইট সেট আপ করলেন। ওই সেট আপটার কারণে কি হয়ে গেল, আপনার ওইখানে একটা এক্সট্রা টুল আপনি পেয়ে গেলেন। সো এরকম আপনার ব্রাউজার অলরেডি আপনার কাছে তো আছেই, এই ব্রাউজারে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি অ্যাড করতে চাইলে আপনি কিন্তু অ্যাড করতে পারেন এইভাবে টুল ইউজ করে। টুলটা কোথায় পাওয়া যায়, এখানে ক্লিক করে আপনি মোর অপশনে যদি যান, বা এই যে এখানে দেখেন এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, আর এটা হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। সো ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যদি চলে যাই আমরা, ক্রোম ওয়েব স্টোরে আমরা দেখতে পারবো অনেক ধরনের টুলস পাওয়া যায়। ঠিক আছে? এরকম এগুলা কাজ কি? যেমন এইটা আমি যদি ওপেন করি, এটা কি করে, স্ক্রিনশট নেয়। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড করে ফেললাম। এখন এটার কাজ কি, এটা দিয়ে স্ক্রিনশট নেয়। যেমন এখানে যদি ক্লিক করি, আমি কি করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। সো লেটস সে আমি একটা ওয়েবসাইটে চলে যাই, মানে এখানে আমি একটা স্ক্রিনশট নিব। সো এটা কই গেল, এই যে এক্সটেনশনের যে আইকনটা এখানে চলে গেছে। আমি চাইলে এটাকে পিন করে রাখতে পারি যাতে সবসময় ভিজিবল থাকে। এই যে চলে আসলো, এখানে ক্লিক করব, সিলেক্টেড এরিয়া, দিস ট্যাব, ফুল ওয়েব পেজ। ঠিক আছে, ফুল স্ক্রিন অর অ্যাপ। তো আমি কি করবো, সিলেক্টেড এরিয়া নিব, কারণ আমি এতটুকু স্ক্রিনশট নিব, এতটুকু স্ক্রিনশট নিব। জাস্ট একটা বক্স তৈরি করব যতটুকু আমি স্ক্রিনশট নিতে যাচ্ছি, এরকম। ওকে, এখন দুইটা কাজ করতে পারি আমি, এতটুকু স্ক্রিন পিকচারও নিতে পারি, এতটুকু স্ক্রিন আমি ভিডিও করতে পারি। তাহলে শুধু এইটুকুর কাজটা দেখাবে আমাকে, চমৎকার একটা ব্যাপার, তাই না? সো আমি স্ক্রিনশট নিয়ে নিই, কি হলো, একটা স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে, এখন এই স্ক্রিনশটটা আমি কি করতে পারি, এই স্ক্রিনশটটা আমি সেভ করতে পারি, এই স্ক্রিনশটটা আমি কপি করতে পারি, এই স্ক্রিনশটটাতে আমি কিছু এডিট করতে পারি। ঠিক আছে, এই স্ক্রিনশট আমি সেটিং এ যাইতে পারি। লেটস সে আমি একটা অ্যারো নিলাম, আমি চাচ্ছি এইখানে মার্ক করে এই যেভাবে দেখাই দিতে। সুন্দর না ব্যাপারটা? আপনি একটা লাইন ড্র করতে পারেন এরকম, আপনি এইভাবে সিলেক্টেড এরিয়া সিলেক্ট করতে পারেন, আপনি কিছু লিখতে পারেন টেক্সট অপশন নিয়ে। ওকে, এখানে বুঝতেছি না, লিখে দিলাম। আচ্ছা, এখন এই যে আপনি যে ডান করলেন, এটা এটা আপনি কপিও করতে পারেন, এটা আপনি সেভও করতে পারেন। ঠিক আছে, এখন আপনি যদি এটা সেভ করেন, যেমন ধরেন আমি এটা সেভ করলাম বা এটা কপি করলাম, ধরেন কপি করলে কি হবে, আপনার এই ইমেজটা কপি হয়ে যাবে। এখন এই যে ইমেজটা যে কপি করলাম, আমি যে এই এক্সটেনশনটাতে কপি করলাম, এইটা আমি কি করব, এইটা আমি বসাবো। কোথায় বসাবো, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কি করবেন।
একটু ওয়েট করেন। অলরাইট, সো আপনাদের এখানে আমি অ্যাড করে দিছি এক্সটেনশনটা। হ্যাঁ, এক্সটেনশনটা কিন্তু খুব ভালো, আমরা সুন্দর একটা এক্সটেনশনও পেয়ে গেলাম। এখানে দেখেন, প্রথম কথা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম এক্সটেনশন, এটা একটা অ্যাপও দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে অ্যাপটা নামিয়ে নিতে পারেন। এটা রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। ঠিক আছে, এটা কি হাইলি রেকমেন্ডেড সবার জন্য। সেকেন্ড। অলরাইট, সো যারা উইন্ডোজে আছি তারা উইন্ডোজটা ডাউনলোড করে নিব। উইন্ডোজের জন্য যে অ্যাপটা লাইট শটের, এটা ডাউনলোড করে নিব। এন্ড উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিলে এটা শর্টকাট হচ্ছে প্রিন্ট স্ক্রিন। আপনাদের কিবোর্ডে দেখেন একটা অপশন আছে প্রিন্ট স্ক্রিন, আছে না সবার কিবোর্ডে? জি স্যার। ওইটাই হচ্ছে লাইট শটটার স্ক্রিনশট নেওয়ার শর্টকাট। ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকের জন্য ডাউনলোড করবেন। এন্ড ম্যাকের জন্য শর্টকাট সেট আপ করে নেওয়া যায়, শর্টকাট অ্যাড করে নেওয়া যায় আলাদাভাবে। সো অ্যাড করে নেবেন। আর ব্রাউজারের জন্য এইটা ইউজ করতে পারেন, ক্যাপচার। ঠিক আছে, যেটা আমি এখানে অ্যাড করে দিছি। সো এখানে ক্লিক করবেন, এখানে চলে যাবেন, এইখান থেকে অ্যাড টু ক্রোম দিবেন, যেটা অলরেডি আমরা করছি। ইনস্টল হয়ে গেলে এখান থেকে জাস্ট পিন করে নেবেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যে কাজগুলো করছেন এটার প্রুফ হিসেবে এটা আপনার লাগবে। কিভাবে এটা দিব প্রুফটা? আচ্ছা, আমরা কি করব, আমাদের ক্লাসরুমে চলে যাব, যেমন যে যেই ক্লাসরুমে আছি। আমি আমার এই জিমেলটা আপনাদের ক্লাসরুমে অ্যাড করে নেই, তাহলে আমি বুঝাইতে পারবো আপনাদেরকে। ইনভাইটেশন চলে আসছে, জয়েন ক্লাস, জয়েন। দেখেন, ক্লাসরুমে যাওয়ার পর আপনার কিভাবে কাজ করতে হয় এটাও আমি আজকে শিখাই দিচ্ছি। দেখেন, আমি যেই ট্যাবে আছি এর রাইট সাইডে যত ট্যাব আছে আমার একটাও লাগবে না। সো আমি এই ট্যাবের ওখানে গিয়ে অপশন নিয়ে আসবো, এন্ড এখান থেকে ক্লোজ আদার ট্যাব টু রাইট। আচ্ছা, সো এখানে আমাকে যেগুলো বলবে শুরুতে, যদি যেহেতু আমি একদম নতুন এখানে, সো এইখানে বেশিরভাগ মানুষ এখান থেকে ভিজিট করেন, এখান থেকে না করে চলে যাবেন ক্লাস ওয়ার্ক। এখানে দেখবেন যে এপিসোড ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, এটা যা আসবে গট ইট দিয়ে দিবেন। সো আপনাদের যখন আজকের টপিকটা ক্রিয়েট হয়ে যাবে, যেমন আমি যদি এখন আপনাদের আজকের টপিকটা দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন ওই টপিকটা ওইখানে অ্যাড হয়ে গেছে।
আমি না মিউট ভাইয়া অ্যাসাইনমেন্টটা কি এখানেই দিব? হ্যাঁ, অবশ্যই। যেমন এই যে আমার জন্য দেখেন এই যে অ্যাসাইনমেন্টটা মার্ক হয়েছে, এগুলো আমার কাজ, এগুলো হচ্ছে অ্যাসেট। আর এটা লাইট হয়ে আছে কারণ এটা আমার কাজ। এখানে যাব, জি এখান ভাইয়া, থেকে জি। ভিউ ইনস্ট্রাকশনে যাব। এই যে এখানে আমাকে কাজের লিঙ্কটা জমা দিতে হবে। আমি ক্রিয়েট। আমার ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে ওই লিঙ্কটা ওই যে যেভাবে শেয়ার করা দেখাইছে ওইভাবে শেয়ার করে দিতে পারি, অথবা আমার ইউটিউব চ্যানেল থাকলে ওইখানে আপলোড করে ওই লিঙ্কটা দিলেও হবে। দেন মার্কেস ডান, এখানে যখন কি লিঙ্কটা অ্যাড ভাইয়া? করে ফেলবো তারপরে মার্কেস ডান ক্লিক করব, এন্ড দেন আমাকে বলবে হ্যান্ডস ইন বা মার্ক করতে বলবে বা টার্ন ইন করতে বলবে, যেটাই বলবে ওইটাই করবো আমি। বুঝতে পারছি? এখানে ভাইয়া সরাসরি ভিডিও আপলোড দেওয়া যায় না ফাইল থেকে? হ্যাঁ, সেটা আপনার এই এই জিমেলের ড্রাইভে আপলোড হবে, আপনি যদি চান সেটা করতে পারেন। এখান থেকে ডিরেক্ট ফাইল দিতে পারেন এখানে আপলোড করে। জি জি। আচ্ছা, সো আমরা আবার ক্লাসরুমে ব্যাক করি, ক্লাস ওয়ার্ক। আচ্ছা, এই যে আমাদের এপিসোড 2 অ্যাড হয়ে গেছে, এখানে একটা গেট শিট অপশন দিছে। আমাকে যখন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন দিবে তখন আমাকে কি করতে হবে আমি একটু দেখি। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন দিচ্ছে না, অ্যাসাইনমেন্ট 2, রাইট? এখানে ক্লিক করব, ভিউ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন হচ্ছে সবগুলা টাস্ক করতে হবে, সবগুলার স্ন্যাপ নিতে হবে, গট ইট। সবগুলার স্ন্যাপ নিতে হবে, ইনস্টল করতে হবে এক্সটেনশন, এন্ড এগুলোর স্ন্যাপ নিতে হবে। কোথায় জমা দিব? এখান থেকে অ্যাড অর ক্রিয়েটে যাব, এখান থেকে নিব একটা ডকস, ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে আপনাকে ওপেন করে দিবেন, নাম এটা অটোমেটিকলি দিয়ে দিবে। সো এখানে এই যে ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। এটা যখন লোড হওয়া হয়ে যাবে সাথে সাথে দেখবেন এটা ওপেন করে দিচ্ছে, অথবা আপনি এখানে ক্লিক করে ওপেন করতে পারেন। এই যে ডকটা যে ক্রিয়েট হলো এখানে আমাকে দিতে হবে, কি কি দিতে হবে। সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাকে সর্বপ্রথমে দিতে হবে, আমি কি করছি সর্বপ্রথম, আমি কি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করছি। সো আমি ক্রোম প্রোফাইল যে ক্রিয়েট করছি এটা একটা স্ন্যাপ দিব কি দিয়ে, ওই যে আমি যে কম্পিউটারে যে এক্সটেনশনটা ইনস্টল করছি ওইটাতে স্ন্যাপ দিব, ঠিক আছে? লাইট শট দিয়ে স্ন্যাপ দিতে পারি, পারবো না সবাই? লাইট শট দিয়ে কিভাবে স্ন্যাপ দেয়, লাইট শট দিয়ে আমি চাইলে ইউআরএলটা দিতে পারি, অথবা লাইট শট দিয়ে আমি এভাবে স্ন্যাপ নিব যে আমি কোন প্রোফাইলটা ক্রিয়েট করছি, এন্ড ওইটা ইমেজটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি এইভাবে। বাট এটাতে প্রবলেম হবে কি, ইমেজগুলো অনেক বড় বড় হয়ে যাবে, এরকম চলে আসবে। এটা সহজ একটা সমাধান হচ্ছে, লাইটশটে একটা অপশন আছে ইউআরএল আপলোড করা যায়, এটা জানেন আপনারা? না স্যার। আচ্ছা, চলেন একটু দেখাই। যখন আপনি লাইটশটটা ইনস্টল করবেন, আনফরচুনেটলি ম্যাকের একদম লেটেস্ট ভার্সন গুলোর জন্য লাইটশটটা এখনো প্রপারলি কাজ করে না, নট শিওর ওয়াই। অ্যাপেল সিলিকনে এখনো এটা অপটিমাইজ হয় নাই, আগের ভার্সনের ম্যাক যাদের কাছে আছে তাদের কাজ করে, আমার জন্য কাজ করবে না যতটুকু আমি জানি, বা এখনো সলভ করছে কিনা জানি না, আমি রিসেন্টলি ট্রাই করি নাই। ওপেন। আচ্ছা, আচ্ছা, মনে হয় অপটিমাইজ করে ফেলছে। গ্রেট। অলরাইট, স্ক্রিনশট হচ্ছে এই যে আমার এখানে শর্টকাট দিয়ে দিছে, ঠিক আছে? শিফট কমেন্ট 9, ঠিক আছে? এটা দিয়ে আমি নিতে পারি, আমি চাইলে প্রিফারেন্সে গিয়ে এটা আমি মতো সেট করে দিতে পারি এখানে, আমি আমার মতন দিয়ে দিলাম। এখন আমি কি করব, আমি যখনই লাইট শটটা এখানে ওপেন করে ফেলবো, এই যে লাইট শট দেখাচ্ছে, তারপর আমি যখন এখন কোনো কিছু ওপেন করি এন্ড আমি শর্টকাট যেটা দিছি ওটা ক্লিক করি, তাহলে আমাকে স্ক্রিনশট নিতে দিব। আচ্ছা, এটা অ্যালাউ করতে হবে, অ্যালাউ করে দিয়ে নিই আমি।
সেটা অপটিমাইজ করে ফেলছে, দ্যাটস গ্রেট। আগে এটা কাজ করতো না, খুব একটা ঝামেলার মধ্যে সময় গেছে আর কি, অনেকগুলো টুল আমি নেক্সট ইউজ করতাম এটার জন্য। আচ্ছা, সো আমি যখনই শর্টকাট ক্লিক করবো আমাকে স্ক্রিনশট দেওয়ার অপশন দিবে। আমি কি করবো এখন, মার্ক করে দেখাই দিব আমি কোনটা করছি। এই যেখানে দেখেন মার্কার আছে, এগুলো বেসিক ব্যাপার স্যাপার, একটু ঘাটলেই পারবেন, খুব কঠিন কিছু না, এবং এগুলা পারা উচিত সবার, ঠিক আছে। মার্ক করে দেখাই দিলাম এগুলা। আর এগুলো আমার ধরেন আগের প্রোফাইল। এখন আমি কি করবো, এখানে একটা অপশন আছে সেভ, কম্পিউটারে সেভ করা, এটা হচ্ছে কপি। কপি করে যে কাউকে আমি পাঠাইতে পারি ইমেজটা, ঠিক আছে। আমি যদি কপি ক্লিক করি আর কারো প্রোফাইলে গিয়ে পেস্ট করি, একবার টেক্সট যেভাবে পেস্ট করে ওইভাবে পেস্ট করে আমি ইমেজ পাঠিয়ে দিতে পারি। যে কোনো ইমেজই কিন্তু এভাবে কপি করা যায়। স্মার্ট কম্পিউটার যেগুলো বর্তমান আধুনিক কম্পিউটার সবগুলোতে এটা সাপোর্ট করে, আপনাদের সব কম্পিউটারে এটা সাপোর্ট করে। আপনি ইমেজ কপি করতে পারেন, গুগলে একটা ইমেজ ওপেন করে কপি ইমেজ দিবেন, ওখানে অপশনে গিয়ে দেখবেন কপি ইমেজ অপশন আছে, কপি করে যে কাউকে পাঠিয়ে দেওয়া যায়। আচ্ছা, এখানে দেখেন আপলোড অপশন আছে একটা, এটা কি হবে, ওদের ক্লাউডে, লাইক শর্টের যে ক্লাউড, এই ক্লাউডে আপলোড হয়ে যাবে। যে কপি করবে এখান থেকে ইউআরএলটা, এই ইউআরএলটা এখানে বসাই দিব, এটা 7 দিন পর্যন্ত ভ্যালিড থাকে, দিয়ে এন্টার করে দিব। এন্টার করলেই আমি দেখবো এখানে লিঙ্কটা চলে আসে। আমি যে এখানে ক্লিক করে লিঙ্কটা ভিজিট করে আমি দেখতে পারবো যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল, ওই স্ক্রিনশটটা এই যে এখানে দেখাচ্ছে। এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার থাকা খুবই জরুরি। ওকে, লজ্জা পাওয়ার কিছু নাই, কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি এখন কিছুক্ষণ আপনাদের সময় দিচ্ছি, তারপর বাকিটুকু দেখাচ্ছি। ভাই আমার ইমেল অনেকগুলো আছে, এখন কি নতুন আর একটা ইমেল করতে হবে না আমার এখান থেকে যে কোনো একটা দিলেই এটা হবে? ম্যান্ডেটরি কিছু না, জাস্ট আমি দেখাই দিলাম। আপনার যদি অলরেডি ইমেল থাকে না, ওটা আপনার জন্য এনাফ হয়, দেন আর কিছু করতে হবে না। ওকে। লিঙ্ক কপিটা আবার যে, এই তো কোশ্চেন করতে হবে এরকম। আসসালামু আলাইকুম। অলরাইট, চলেন লিঙ্কটা কিভাবে আসলো এটা একটু দেখি। আমরা যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারি লাইট শট ইউজ করে। লাইট শটটা আসে কিভাবে, শর্টকাট দিয়ে আসে, এটুকু তো জানি আমরা, ঠিক আছে। এটুকু তো এতক্ষণ শিখছি, তাই না? উইন্ডোজে হইলে জাস্ট প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে কি হবে, শর্টকাটটা কাজ করবে। আর আমি ম্যাকে আমার মতো আমি একটা শর্টকাট দিয়ে দিছি, কমেন্ট শিফট 1 দিয়ে দিছি আমি আমার ক্ষেত্রে। আপনি যেটুকু স্ক্রিনশট নেবেন ওইটুকু মার্ক করবেন, দেন এই যে আপলোডের অপশন আছে, আপনি চাইলে মার্ক করতে পারেন, এগুলা করতে পারেন, যে মার্কার দিয়ে এটা করতে পারেন। আপনার যেটা ভাল লাগে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আপনি লিখতে পারেন এরকম। আচ্ছা, তারপর কি করবেন, জাস্ট এখানে যে আপলোড, এই যে আপলোড অপশনটা দেখতে পাচ্ছি সবাই, এখানে ক্লিক করবো, জাস্ট ক্লিক করে ওয়েট করলে আপলোড হয়ে যাবে। এই লিঙ্কটা ওপেনও করা যায়, কপি করা যায়। কপি করবেন, কপি করে যে কাউকে আপনি এখন পাঠাই দিতে পারেন, যেমন ধরেন আমি আপনাদের চ্যাট বক্সে পাঠাই দিলাম। এই লিঙ্কটা ক্লিক করেন সবাই, দেখেন আপনি আমি যে স্ক্রিনশটটা নিছি এটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। আর কোনো কনফিউশন? না ভাইয়া, ওকে। গ্রেট, চলেন আমরা নেক্সট চলে যাই। এখন আপনাদের কাজ থাকবে কি, আপনাদের কাজ থাকবে এই সবগুলো এক্সটেনশন একটা একটা রিভিল করা এন্ড ওটার কাজকে ক্যাপচার করা। যেমন এরপরে নেক্সট কাজ কি করছি আমরা, নেক্সট কাজ করছি হচ্ছে গুগল ড্রাইভ বা জিমেল আমরা ইউজ করি, তাই না, জিমেল। আমি যেগুলো নোট করতেছি ওগুলো সবই আপনাদেরকে দিতে হবে। তো আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম, আমি জিমেল যে ক্রিয়েট করছি, অথবা এখান থেকে জিমেল অ্যাকাউন্ট ওপেন করে দেখাই দিতে পারি।
আপনি যে কাজ করছেন এটা যাতে প্রুফ পাওয়া যায়, এরকম প্রুফ যাতে মাস্ট বি থাকে। সো মার্ক করে দিলাম, আপলোড করলাম। এই লিঙ্কটা এখান থেকে কপি করব, এই লিঙ্কটা এখানে বসাই দিব, এন্টার দিব। নেক্সট, ড্রাইভ। ড্রাইভ কোথায় আছে? ড্রাইভে কিছু ফাইল আপলোড করব, কিছু ফোল্ডার ক্রিয়েট করব, ওগুলো একটা স্ক্রিনশট দিব। আর এই ফোল্ডারটা ক্রিয়েট করছি, এখানে লিখে দেন টেক্সট দিয়ে ফোল্ডার। ঠিক আছে, এখানে লিখে দেন ইমেজ, মার্ক করে করে লিখে দেন সুন্দর করে। এরকম। আচ্ছা, তোমাদের কিছু ভাইয়া ভুল এই হলে যে কন্ট্রোল জেড দিলেই কেটে যাবে, হ্যাঁ। আচ্ছা, ড্রাইভ ভাইয়া এই দিলাম, যে তারপর কি আছে? এই হুম। এই লিঙ্ক হুম। বলছিলাম কি এই লিঙ্ক গুলো কি 7 দিন পরে চলে যাবে অটোমেটিক? হ্যাঁ, এটা ওদের সার্ভারে স্টোর করা থাকে, 7 দিন পরে চলে যায়, কিছু কিছু ক্ষেত্রে বেশি দিনও থাকে। ও হ্যাঁ, আচ্ছা লিঙ্কগুলো আচ্ছা। অটোই ক্রিয়েট হবে, এটা এই এক্সটেনশনেরই একটা অপশন। যেমন আমি যদি একটা লিঙ্ক ওপেন করি, যেমন এই লিঙ্কটা যদি আমি ওপেন করি, এই যে ইমেজটা দেখা যাচ্ছে, এই যে ইমেজটা একটা সময় গিয়ে আর হয়তো কাজ করবে না। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি অনেক আগের একটা ইউআরএল আপনাদেরকে দেখাই। অনেক ক্ষেত্রে লম্বা সময় থাকে, অনেক ক্ষেত্রে ওরা রিমুভ করে না, বাট ওরা একটা টাইম বেঁধে দিছে আর কি, 7 দিনের। সো আমরা ধরে নেবো যে ওই টাইমের মধ্যেই হয়তো চলে যাবে। এই যে, হ্যাঁ, এক্সটেনশন। সে কি করছে, ড্রাইভে আপলোড করে ওগুলা লিঙ্ক দিয়ে দিছে। সো এইটা হচ্ছে স্ক্রিনশট, এই যে। ঠিক আছে, এখনো কিন্তু আছে, এটা প্রায় 2 মাস আগের। ঠিক আছে, সো এরকম থাকতে পারে, লম্বা সময় থাকে আসলে, 1 2 3 মাস পর্যন্ত থাকে, বাট তারা 7 দিন পর্যন্ত বলে। তো তাদের যদি দরকার হয়, তাদের যদি ক্লাউড ফুল হয়ে যায়, তাহলে হয়তো বা সে ডিলিট করে দিতে পারে। সো আমাদের তো ওইটা চিন্তা করে লাভ নেই, আমরা ধরে নিলাম 7 দিন পর্যন্ত থাকবে, বাট নর্মালি এটা অনেক লম্বা সময় থাকে। যেমন আপনাদের অনেক আগের এক ব্যাচের আমি ওইটা কারো একটা অ্যাসাইনমেন্ট ওপেন করছি এটা, তো তারটা কিন্তু এখনো আছে, রাইট? সেরকম থাকতে পারে, এই যে, এই আর কি। যাই হোক, সো এটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভের পর আমরা কি করছি, বুকমার্ক। এই হচ্ছে বুকমার্ক। সো বুকমার্কটা আরো কিছু করা যায়, যেমন এটাও বুকমার্ক করতে পারেন, লিঙ্কটা এইভাবে ধরেও টেনে নিয়ে বুকমার্ক করা যায়, বা যেখান থেকে করা যায় যেটা আগে দেখাইলাম, অথবা ফোল্ডারও করা যায়, অ্যাড ফোল্ডার। আপনি এখানে ধরেন ইউটিউব, ফেসবুক এগুলা সোশ্যালের ভিতরে রাখতে পারেন। সো আমি ধরেন এটাকে এটার ভিতরে নিয়ে গেলাম, ফেসবুক। ঠিক আছে, এরকম করেও রাখতে পারেন, ফোল্ডার করে রাখা যায়, এটাকেও ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে পারেন, আবার ভুল হইলে ফোল্ডার থেকে বাইরেও নিয়ে আসতে পারেন, এরকম। এই যে বুকমার্ক, তো যে বুকমার্ক গুলো করলেন, এটা একটা স্ন্যাপ নিবেন, মার্ক করে দেখাই দিবেন কি কি বুকমার্ক করছেন, লিখে দিলেন, সুন্দর করে নিবেন এটা যত্ন সহকারে। তো ওয়েট করবেন, কপি করবেন, এখানে পেস্ট করে এন্টার। আচ্ছা, এখানে একটু ফাঁকা দিয়ে দেন শুরু করবেন হচ্ছে যে এক্সটেনশন গুলার অ্যাসাইনমেন্ট আপনাকে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সো প্রথম হচ্ছে লাইট শট ডাউনলোড করছেন কিনা। সো যে কোনো ধরনের একটা স্ক্রিনশট নিয়ে, কোনো একটা গুগলে কিছু একটা সার্চ করে ওটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি প্রথমটাতে দিয়ে দিলেই হলো লাইট শট। জাস্ট নামটা কপি করবেন যেভাবে আছে, এই যে এরকম পেস্ট করবেন এভাবে। এখন আপনি ধরেন গুগলে গেলেন, বা বার্ড লিখলেন, কিছু একটা লিখেন আর কি, সেটা একটা স্ক্রিনশট নেন। এতে বুঝাইতে পারেন যে আপনি স্ক্রিনশটের এক্সটেনশনটা ইনস্টল করছেন। স্ক্রিনশট মানে আপনি স্ক্রিনশটের একটা স্ক্রিনশট।
নিছেন, এখানে লিখে দিলেন 22, তার মানে আপনি ইউজ করতে পারেন। সো এখানে আমি কি করব, এই যে এখানে দিয়ে এন্টার দিব, তারপরে পরেরটাতে চলে যাব। পরেরটা কি, সিএসএস পেপার। এগুলো সবগুলাই ইনস্টল করতে হবে, সবগুলাই কাজ করতে হবে। ইনস্টল করা শেষ, স্ক্রিনশট নিয়ে আপনি অ্যাসাইনমেন্ট বানাই ফেলছেন, দেন আপনার যদি এক্সটেনশন না লাগে ফেলে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। ফেলে দেওয়া খুব সহজ, যেটা ইনস্টল করছেন সেটা এখানে ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম, দেন কনফার্ম করলে রিমুভ হয়ে যাবে। আর সিএসএস পেপারটা কি কিভাবে করব, এখানে ক্লিক করব, চলে যাব অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করে পিন করে রাখবো। কোন একটা ওয়েবসাইটে যাব, এটাতে ক্লিক করব, যার স্টাইল সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এটা কি কালার আছে, ফন্ট কত পিক্সেল, কি ফন্ট ইউজ করা হয়েছে, আমি ক্লিক করলেই আমাকে বিস্তারিত ডিটেলস বলে দিবে। এই কালার ইউজ করা হয়েছে, ফন্ট পপিন্স ইউজ করা হয়েছে 20 পিক্সেল, লাইন হাইট 20 পিক্সেল, ঠিক আছে এরকম। তো আমি কি করব, এটা একটা স্ক্রিনশট নিব, মার্ক করে দিব কোনটার স্টাইল আমি বের করতেছি। So, এইটার স্টাইল বের করতেছি কোথায়, এইখানে। আর কিছু মার্ক করে আপনি লিখে দিতে পারেন আপনার মতন করে, এক একজনের প্রেজেন্টেশন তো এক এক রকম হয়। তো আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন, যে এক্সটেনশনটা দিয়ে কি কি আপনি ট্রাই করছিলেন। সো এই এক্সটেনশনটা কি কাজ করে এইটা আপনাদের বোঝাটা হচ্ছে মোটিভ, ঠিক আছে। আর আপনি যদি জাস্ট স্ক্রিনশট নিলেন, শিখলেন না কোনো কিছুই, তাহলে তো লাভ নাই। 2 নাম্বার গেল, তারপর 3 নাম্বার। অ্যাসাইনমেন্ট বুঝছি সবাই? খুব কঠিন কিছু? জি ভাইয়া। জি ভাইয়া। কঠিন লাগতেছে? জি, প্রথম প্রথম তো একটু নার্ভাস ফিল হচ্ছে। একটু নার্ভাস ফিল হচ্ছে, ওকে। ওকে, হওয়াটা স্বাভাবিক। সব কাজ করতে করতে এই নার্ভাসনেসটা কেটে যাবে। আচ্ছা, এই এক্সটেনশনটার নাম কি, এক্সটেনশন হচ্ছে আই এম ট্রান্সলেটর। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটা ট্রান্সলেট করে। কি ট্রান্সলেট করে, ধরেন আমি যদি কোনো একটা লিখা কোথাও থেকে নেই, এই লিখাটা আমি যদি এখানে যাই ট্রান্সলেটরে, যে ধরনের লিখাই দিব, সেটা ইংলিশ বাংলা যাই হোক, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এটাতে কোথায় নিব, আমি করতে চাচ্ছি ধরেন হচ্ছে অ্যারাবিক ট্রান্সলেট। এই যে দেখেন অ্যারাবিক হয়ে গেছে, আপনি চাইলে এটা দিয়ে এটা শুনতেও পারেন, ঠিক আছে। এখন কিন্তু এটা বলতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে শেয়ার করি, أو الخط أو حجم الزر على موقع ويب. ঠিক আছে। نحن ইংলিশেও শুনতে পারেন এরকম, হ্যাঁ। বা এটা Ever যেমন একটা wondered ডিফল্ট what's the ল্যাঙ্গুয়েজ, line height, font, or a button size on a website? ঠিক আছে We provide you the ultimate tool to satisfy your curiosity. We enable you to এরকম। সো খুবই চমৎকার একটা টুল। ইভেন আপনি কি করতে পারেন, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিন দিয়েও ট্রাই করতে পারেন। লাইক ধরেন আপনি বাংলা ট্রাই করলেন, ট্রান্সলেট, ট্রান্সলেট হয়েছে, আপনার একটা ভালো লাগে নাই, মাইক্রোসফট দিয়ে ট্রাই করেন, তা মনে হচ্ছে যে পারফেক্ট হয় নাই, তাহলে ইন্ডেক্স দিয়ে ট্রাই করেন। যেটা আপনার কাছে পারফেক্ট লাগে আপনি ওইটাই নিতে পারেন, ঠিক আছে। And এটা আপনি যে করছেন কিছু একটা ট্রান্সলেট, এটা একটা স্ক্রিনশট নেন। এন্টার, ঠিক আছে। 3 গেল, তারপর 4। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার খুব মজার একটা এক্সটেনশন। কি কাজ করে, কোন একটা ওয়েবসাইট ধরেন অনেক বড়, এখন স্ক্রিনশট নিতে গেলে কি হয়ে যাবে, স্ক্রিনশটটা আপনি প্রপারলি পুরো পেজেরটা তো নিতে পারবেন না, একটু 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 করে নিতে হবে, ঠিক আছে। এই অ্যাপটার নাম হচ্ছে আই এম ট্রান্সলেটর, এটা এক্সটেনশন। ক্যাপচার, এটা নিলাম, হ্যাঁ। এটার কাজ কি, কোন একটা ওয়েবসাইট যদি অনেক বড় পেজ হয়, বাট আপনি চাচ্ছেন একটা স্ক্রিনশটে পুরোটা কভার করতে,
যেমন এই পেজটা অনেক বড়, তাই না? আপনি চাচ্ছেন একটা স্ক্রিনশটে পুরোটা কভার করতে, এমনি এক স্ক্রিনশট নিলে একটা, দুইটা, তিনটা, প্রায় চারটা স্ক্রিনশট নিতে হবে। বাট এইটা কি করবে, পুরা পেজটাকে একটা স্ক্রিনশটের ভিতরে নিয়ে আসবে। এই যে দেখেন, এটা আপনি ডাউনলোড করতে পারেন, পিডিএফ হিসেবেও নিতে পারেন। সো ডাউনলোড করলাম, অ্যালাউ করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে গেল, 5 MB, মোটামুটি ভালো একটা সাইজের, ঠিক আছে? এখন আমি কি করবো, এটা যে আমি স্ক্রিনশট নিছি, এটার একটা স্ন্যাপ নিয়ে নিব। বলুন, এখনো অ্যাসাইনমেন্ট বুঝতে বাকি আছে কোনো কিছু? এটা ভিপিএন, অনেক সময় দেখবেন অনেক সাইট আছে, যেমন ধরেন codebenpd.com, আপনি হয়তো বা অনেকবার ট্রাই করছেন, বা আপনার ইন্টারনেট ইস্যুর কারণে এটা অনেকবার ভিজিট হয় না, তারপর আপনার হয়তো আইপিটা কিছুক্ষণের জন্য ব্লক থাকতে পারে। তখন আপনি কি করবেন, সুন্দর করে ভিপিএনটা অন করে এভাবে স্টার্ট স্টার্ট ভিপিএন। এখন যদি আপনি এই সাইটটা ভিজিট করেন, দেখেন আপনি ডিফারেন্ট আইপি থেকে এটা ভিজিট করতে পারবেন, এরকম। সো কাজটা শেষ হয়ে গেল, আবার এটা অফ করে দিবেন। ভিপিএন কখনোই সবসময় অন করে রাখা যাবে না, যতক্ষণ দরকার শুধু ততক্ষণ। So, এটা যে আপনি ইনস্টল করছেন এন্ড কোন একটা কান্ট্রি চেঞ্জ করে ট্রাই করছেন, এটা একটা স্ক্রিনশট মাস্ট বি নিতে হবে। নেদারল্যান্ড, লিখে দিবেন সুন্দর করে কি করছেন, আপনি কি বুঝছেন এটা থেকে। আপনি যখন ট্রাই করবেন, এই যে যখন ইনস্টল করতে যান, তখন দেখবেন এরই নিচ দিয়ে ডিটেলস লেখা থাকে, স্ক্রিনশট দেওয়া থাকে, ভিডিও দেওয়া থাকে কিভাবে কাজ করে এটা, এরকম, ওগুলো দেখবেন। অসাম স্ক্রিনশট, অসাম স্ক্রিনশটটা ওই যে একটু আগে যে ক্যাপচার দেখাইলাম, ওইটার মতোই হুবহু সেম আপনারা ট্রাই করবেন কি কি করা যায় অসাম স্ক্রিনশট দিয়ে। ওটার যে স্ক্রিনশট নিছেন আপনি, ওটা একটা স্ন্যাপ এখানে দিয়ে দিবেন। স্ক্যান ডব্লিউপি হচ্ছে আপনি যে সাইটটাতে আছেন, এই সাইটটা কি দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা কিনা এটা ভেরিফাই করে। সো আপনার ওয়েবসাইটটা, বা যে ওয়েবসাইটটা আপনাকে ক্লায়েন্ট দিল, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের তৈরি কিনা এটা ভেরিফাই করে, ঠিক আছে? সো এটা আপনি ইনস্টল করে রাখতে পারেন। বাট এর থেকেও একটা ভালো অল্টারনেটিভ হচ্ছে ওয়াটস রান পিন। তো এই যে ওয়াটস রান, এই যে ক্রোম এক্সটেনশন, আই থিঙ্ক এইটা ওইটার থেকে বেটার অল্টারনেটিভ। সো ডব্লিউপি স্ক্যানটা ওয়ার্ডপ্রেস ব্যাচের যারা আছেন তারা ইনস্টল করতে পারেন, আর ওয়াটসনটা আপনারা যারা হচ্ছে ওয়েবফ্লো ব্যাচে আছেন তারা ট্রাই করতে পারেন। যেমন আমি যদি ওয়াটসন দেই, এ কিন্তু বের করে দিবে আমাকে যে এটা কি দিয়ে তৈরি। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, এটা বের করে দিচ্ছে। সো আপনাদেরকে ওয়াটসনটাই আমি অ্যাড করে দিই শিটে, এটাই বেটার অল্টারনেটিভ। ডব্লিউপি স্ক্যান আগে অনেক পপুলার ছিল, বাট ওয়াটসনটা নাওয়াডেস অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, এটা অ্যাড করে দিছি, হ্যাঁ। সো এটা দিয়ে টেস্ট করে নেবেন সুন্দর করে, যেরকম টেস্ট করে এটা একটা স্ক্রিনশট নেবেন। এখন বলেন, পারবো? জি ভাইয়া। এটা শপিফাই হলে শপিফাই দেখাবে, ওয়েবফ্লো হলে ওয়েবফ্লো দেখাবে, যে প্ল্যাটফর্ম, এবং দেখেন যে কি থিম প্লাগইন, কি কি প্লাগইন ইউজ করেছে, থিম ইউজ করেছে, সবই দেখাচ্ছে। হোয়াট রানস অ্যাকচুয়ালি,
এরকম, ঠিক আছে। এরকম আরো কিছু আছে এখানে, নিমবাজ আছে, এটাও সেম ওই যে স্ক্রিনশট স্ন্যাপ ট্যাপ নেওয়ার এগুলাই। তো আপনার যেটা ভালো লাগে আপনি রাখতে পারেন, এগুলো জাস্ট হচ্ছে প্র্যাকটিস পারপাসে রাখা হয়েছে আপনাদের। আপনার যেটা ভালো লাগে একটা রেখে বাকিগুলো রিমুভ করতে পারেন, বাট এক্সটেনশনের জন্য বা অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে সবগুলো ইনস্টল করতে হবে। গ্রামারলি গ্রামাটিক্যাল মিস্টেক গুলা হচ্ছে সলভ করে দেয়, ওদের একটা ভিডিও আছে, এটা দেখলেই বুঝবেন। ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, এই যেরকম, ঠিক আছে। খুব কঠিন কিছু না, ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে কিভাবে কাজ করে দেখবেন, দরকার হলে গ্রামারলি লিখে গুগল করলেও ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করছে ওটা। নোটপ্যাড ডট পিডব্লিউ এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অনলাইনে নোট নেওয়া। জাস্ট নোটপ্যাড ডট পিডব্লিউ তে গেলে একটা র্যান্ডম ইউআরএল দিবে আপনাকে, যেটাতে আপনি, এগুলো তো মনে রাখবেন না, এগুলো কাজ যেগুলো রেগুলার কাজ করবেন ওগুলো মনেই থাকবে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, এগুলো বললেন কিভাবে? এগুলো আপনারা ইউজ করছেন, অনেকবার ইউজ করছেন, এই জন্য মনে আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা অ্যাপই যখন আমাদের কাজে লাগবে আমি বারবার ওগুলো ইউজ করব, আপনারা বারবার ইউজ করবেন, এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এটা জোর করে মুখস্থ রাখতে হবে না, অটো হয়ে যাবে থ্রু আউট দি কোর্স। আচ্ছা, এটা কি করবে, একটা নোটপ্যাড দিবে, যে নোটপ্যাড আপনি আপনার মতো ইচ্ছা মতো লেখালেখি করতে পারবেন, নোট করে রাখতে পারবেন। এই ইউআরএলটা কাউকে দিলে সে আপনার নোট দেখতে পারবে, সে এখানে এডিট করতে পারবে। এন্ড আপনি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেডও রাখতে পারেন, একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। ইন ফিউচার এই লিঙ্কে আসলে ওই পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিতে পারলে ভিজিট করতে পারবেন, নাহলে নাই। ইউআরএল চেঞ্জও করতে পারেন, এইভাবে ইউআরএল চেঞ্জ করতে পারেন আপনি চাইলে। তাহলে দেখবেন এই লেখাগুলো ঠিকই থাকবে, ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। এই ইউআরএলটা কোথাও বুকমার্ক করে রাখলে আপনি এই ইউআরএল এর মধ্যে বারবার এসে আপনি নোট করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন এখানে। সো এটা একটা স্ন্যাপ নিবেন, এই যে নোটপ্যাডের যেটা 10 নম্বরে এটা দিয়ে দিবেন। অ্যাড ব্লকার, অ্যাড ব্লকটা জাস্ট ইনস্টল করে একটা স্ন্যাপ দিয়ে দিলেই হবে। অ্যাড ব্লকারটা হচ্ছে আপনি চাইলে নাও রাখতে পারেন, চাইলে রাখতেও পারেন। উইন্ডো রিসাইজার হচ্ছে একটা ওয়েবসাইট, বিভিন্ন ডিভাইসে কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে এই ব্যাপারগুলা। আচ্ছা, একদিনেই সব করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি হয়তো আজকে 4-5টা এক্সটেনশন করলেন, কালকে আবার করবেন। যেমন ধরেন আপনি যদি এটা এখন কেটে দেন, যতটুকু করছেন, যেমন 7 পর্যন্ত করছেন, কেটে দিলেন, কালকে আবার আসলেন, হ্যাঁ, কালকে আইসা let's say আপনার 7 পর্যন্ত কাজ শেষ, আপনি আসলেন ক্লাসরুমে, ক্লাস ওয়ার্কে গেলেন, আবার অ্যাসাইনমেন্টে যাবেন, ইনস্ট্রাকশনে যাবেন, দেখবেন শীটটা এখানেই আছে, ওপেন করবেন। এই যে শীটের 7 পর্যন্ত আসছেন আপনি, আর এইখানে গিয়ে গেট শীট আছে, এই যে এই শীটটা ওপেন করে নেবেন। এবার 7-এর পর পর কি আছে ওগুলা কাজ করা শুরু করেন, 8, 9, 10, ঠিক আছে, এরকম। ধরেন এটা আমি নিব, আজকে আবার বসাইতে থাকবেন, যেদিন কাজ শেষ হবে ওই দিন কি করবেন, অ্যাসাইনমেন্টে এইখানে গিয়ে টার্ন ইন করতে হবে। টার্ন ইন করলে এই আবার টার্ন ইন কনফার্ম করলেই অ্যাসাইনমেন্ট জমা হবে। তার আগ পর্যন্ত কিন্তু, এখন কিন্তু অ্যাসাইনমেন্ট জমা হয় নাই, এটা জাস্ট অ্যাড হয়েছে। জমা করার জন্য টার্ন ইন, এখান থেকে টার্ন ইন করতে হবে। যাদেরকে হ্যান্ড সিন দেখায় তাদেরকে হ্যান্ড সিনই করতে হবে, একই কথা। কোনো কনফিউশন? একটা ওয়েবসাইট ভিজিট করলাম, এই ওয়েবসাইটটা মোবাইলে কেমন দেখা যায় দেখতে চাইছো, এখানে ক্লিক করব, গট ইট। দেখেন অনেক ডিভাইস দেওয়া আছে, আমি চাচ্ছি মোবাইলে দেখতে, কারণ এই মোবাইলটাতে কেমন দেখা যায়, iPhone 6। ক্লিক করলেই iPhone 6 এর মতন করে দিবে আপনাকে, এই যে দেখেন iPhone 6 এরকম দেখা যাচ্ছে। আবার এখান থেকে বড় করেন, সো এরকম ছোট বড় করে স্ন্যাপ নিয়ে ওটা দিয়ে দিবেন এখানে। এটা দিয়ে দিব তো আপনাদেরকে, এই শীটটা তো দিয়ে দিব, এই পুরো শীটটাই আপনাদেরকে দিয়ে দিব আমি। সো মনে রাখার কিছু নাই তো, আমি যেভাবে ইনস্টল করতে চাই আপনারা ওইভাবে ইনস্টল করবেন। তারপর স্ক্রিন আবার যা করছি ক্লাসে পুরোটাই তো রেকর্ড করা আছে, ক্লাসের রেকর্ড ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো আপনারা করবেন হচ্ছে এই 14 পর্যন্ত। 14তে কালার জিল্লা, কালার জিল্লা হচ্ছে কালার পিকার, ওয়েবসাইটের থেকে কোথাও থেকে একটা কালার আপনি কপি করতে চান, সেই কালারটা আপনি কপি করতে পারেন এটা ইউজ করে। এটা পিন করে ফেলেন এরকম, ধরেন এই কালারটা নিতে চাচ্ছেন, জাস্ট এখানে মাউস নিয়ে যাবেন, এই যে এই বক্সটা খেয়াল করেন, এখানে মাউস নিয়ে যাবেন, ওটা ওখানে শো করে, দেখেন ক্লিক করলেই কালার কোড কপি হয়ে গেল। এই কালার কোড ইউজ করে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। গুগল সার্চ করলে এই যে দেখেন কালার কোড, এটা ঠিক আছে, এই কালার কোড। সো এরকম একটা কালার কপি করতেছেন আপনি, এরকম একটা পর্যায়ে এসে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এরকম।
এটা আপলোড করবেন, লিঙ্কটা ওখানে এনে বসাই দিবেন। এন্ড যেদিন আপনার সবগুলা কাজ শেষ হবে, সবগুলা কাভার হয়ে যাবে, ওই দিন এখানে এসে টার্নিং করলে আপনার অ্যাসাইনমেন্ট ডান। আশা করি আর কারো কোনো কনফিউশন নাই। কোনো কোয়েশ্চেন কারো? আমরা তাহলে মোটামুটি 14 পর্যন্ত করলেই হবে নাকি 14 বাকি পর্যন্ত, হ্যাঁ। সবগুলো? আচ্ছা। এটা 14 পর্যন্ত করবেন আপনার। বাকি নিচে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো পরবর্তী ব্র্যান্ডিং এর ক্লাস আপনাদেরকে দেখানো হবে। সেগুলো এখন আপাতত দরকার নেই আপনাদের। ভাইয়া তাহলে আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট থাকতেছে আগামী নেক্সট ক্লাসে হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ। সো আপনারা হচ্ছে ভিডিওটা আর এটা আপনারা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে দিয়ে দেন, শুক্রবারের মধ্যে দিয়ে দেন। ঠিক আছে, আপনাদেরকে একটু এক্সট্রা সময় দিলাম। ওকে ভাই। ঠিক আছে, okay. আর কারো কোনো? আচ্ছা আচ্ছা। ভাইয়া, যে আর 302 আপনাদের নেক্সট ক্লাস কবে বলেন? আমাদের সামনে আমাদের সোমবার ভাই। ক্লাস তো সোমবার বুধবার তো সোমবার, হ্যাঁ। আগামীকালকের ক্লাস ছিল, সেটা আজকে হয়ে গেল। তার আজকে মানে হয়ে গেল। হ্যাঁ, আগামী সোমবারে আর কোনো ক্লাস নেই, আগামী বুধবারে ক্লাস। না না, সোমবার আছে। আগামী মানে কালকে ক্লাস নাই। ও সরি, সোমবারের কালকে ক্লাসটা তো ক্লাস আর নেই। আজকে হচ্ছে না, কালকে, তাই না? জি জি, কালকে সোমবার কালকে আছে। সোমবারে ক্লাস নেই, ক্লাস হবে। সোমবার আছে। ওকে। জি জি। এক্স্যাক্টলি, সো আপনাদের নেক্সট ক্লাস সোমবারে। আচ্ছা। আর 200, না, 303 ব্যাচের ক্লাস কবে? আর মঙ্গল আর বুধ, বৃহস্পতি। সো আজকের ক্লাসটা হয়ে গেল, আর নেক্সট রাইট। ক্লাস মঙ্গলবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এক্স্যাক্টলি। সবার ক্লিয়ার তাহলে? ইয়েস। জি স্যার। অলরাইট। সো সুন্দর মতো অ্যাসাইনমেন্ট করে ফেলেন, সবকিছু করে ফেলেন। নেক্সট ডে থেকে আমরা আস্তে আস্তে আমাদের মূল কাজে ঢুকবো। ঠিক আছে, আমাদের এনভায়রনমেন্ট সেট আপ ডান, আমাদের বেসিক অ্যাসাইনমেন্ট ডান। এরপর থেকে আমরা আস্তে আস্তে যার যার কাজে মুভ করব। এই ভাইয়া একটা ভিডিও কথা ছিল। ভিডিওর অ্যাসাইনমেন্টটা কি বৃহস্পতিবার আগে করতে হবে না নেক্সট মঙ্গলবারের আগে করলেই হবে? বেটার হচ্ছে ফ্রাইডের আগেই জমা দিয়ে দেন, এর মধ্যেই মার্কস পেয়ে যাওয়ার কথা। সো এর মধ্যে দিয়ে আচ্ছা দিলে আপনি হ্যাসেল ফ্রি হয়ে গেলেন আর আচ্ছা কি। আচ্ছা, ফ্রাইডের আগেই করে দিতে হবে এটা। ঠিক ওকে আছে। ওকে, ঠিক আছে, ভাই থ্যাংক ইউ। আমরা কি এলিমেন্টারি কোর্সটা আগে করব? হুম হুম। বলতেছিলাম কি আমরা কি এলিমেন্টারি কোর্সটা আগে করব তারপর শপিফাই? দুইটাই চলবে, একই সাথে চলবে, প্যারালালি চলবে। আপনাদের হচ্ছে আহ একদিন এলিমেন্টারি ক্লাস আর একদিন শপিফাই ক্লাস চলবে। ও আচ্ছা। ঠিক আছে, ওয়েব ফ্লো আর উইক্সেরও সেম। একদিন উইক্সের ক্লাস, একদিন ওয়েব ফ্লো ক্লাস, একসাথেই চলতে থাকবে। ভাইয়া একটা কথা ছিল আমার। হুম হুম। ভাইয়া আমার ম্যাকে লাইট শটটা কাজ করে না, এখন আমি কি করতে পারি? ম্যাকে লাইট শর্ট কাজ করে না, রিইনস্টল করেন, অ্যাপটা আবার ইনস্টল করেন, হ্যাঁ, আনইনস্টল আমি করে দিয়ে আবার মাত্র ইনস্টল করেন। করেছি, তারপরেও কাজ করতেছে না। কি দেখাচ্ছে? স্ক্রিনশট স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট সিলেক্ট অপশন আসে, বাট সিলেক্ট করার পরে মানে বক্স মতন যে সিলেক্টটা করি করার পরে এটা কপিও হয় না, দেন কাটাও যায় না, পরে সেভও হয় না, কোনো কিছুই করা যায় না ওটা। ওকে, স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি। স্ক্রিন শেয়ার করে দেখান আমাকে। বাকিটা চলে যেতে পারিস, ক্লাস শেষ।